দেখেন, খাবার ছাড়াও আপনি 20 থেকে 30 দিন বাঁচতে পারবেন, পানি ছাড়াও 7 থেকে 10 দিন বাঁচতে পারবেন। যেই খাবারটা ছাড়া আপনি 1.5 মিনিটে বেশি বাঁচবেন না সেটা হচ্ছে বাতাস। কি কি নিয়ম, একেবারে বেসিক নিয়ম পালন করলে একটা মানুষের এইগুলো থেকে মানে প্রতিরোধ ক্ষমতা এবং একই সঙ্গে এ ধরনের শারীরিক অসুবিধা থেকে ভালো থাকতে পারে? আচ্ছা, খুব সিম্পল ভাবে বোঝার চেষ্টা করি। মানুষ কিসের তৈরি? মানুষ মূলত দুইটা উপাদান দিয়ে তৈরি। মৌলিক উপাদান যদি বলি, মাটি আর পানি। মানব দেহ 3 প্রকার খাদ্য গ্রহণ করে: শক্ত খাবার, তরল খাবার এবং বায়বীয় খাবার। আমরা যে প্রতিদিন ভাত, রুটি, শাক, সবজি, মাছ, মাংস খাই, এটাকে আমরা মনে করি এটা না খেলে বোধহয় আমরা বাঁচবো না। কিন্তু গবেষণা করে দেখা গেছে এই জাতীয় শক্ত খাবার না খেয়েও একজন মানুষকে 20 থেকে সর্বোচ্চ 30 দিন পর্যন্ত বাঁচিয়ে রাখা সম্ভব। তাহলে খাবারটা গুরুত্বপূর্ণ, খাবার ছাড়া মানুষ বাঁচবে না, কিন্তু সেটা ছাড়াও 30 দিন সময় আপনার হাতে আছে, মেয়াদ আছে। মানে না খেলে আপনি 30 দিন পর্যন্ত বা ন্যূনতম 20 দিন বাঁচবেন। কিন্তু যে জিনিসটা ছাড়া আপনি 7 থেকে 10 দিন বাঁচবেন না সেটা হচ্ছে পানি। এবং মজার ব্যাপার হচ্ছে, মানব দেহ, আমরা বলি মানুষ মাটির তৈরি, ঠিক আছে, কিন্তু মাটির পরিমাণ মাত্র 28 ভাগ, আর বাকি 72 ভাগ হচ্ছে পানি। সত্যিকার অর্থে মানব দেহ থেকে যদি পানি বের করে নেওয়া হয়, তাহলে আমি আপনি একটা ছোট্ট, মানে কি বলবো, স্তূপ ছাড়া কিচ্ছু হবো না। আমাদের পুরা শরীরের 72 ভাগই হচ্ছে পানি। আমাদের হাড় সবচেয়ে শক্তিশালী অংশ, সেটারও 40 ভাগ পানি। আমাদের মগজ, তার 80 ভাগই পানি। রক্ত তো পানি, মাংস তো পানি আছেই। সো কেউ যদি শুধু পানি খাওয়ার নিয়ম ফলো করে, অর্থাৎ কেউ যদি সঠিক নিয়মে পানি পান করে, তাহলে তার 72 ভাগ রোগ নিরাময় হবে। কেন? কারণ হচ্ছে পানির দিয়ে তার 72 ভাগ তৈরি। তো পানিটাই যদি সে ঠিক করতে পারে, তার 72 ভাগ রোগ নিরাময় হবে। তৃতীয় যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, দেখেন, খাবার ছাড়াও আপনি 20 থেকে 30 দিন বাঁচতে পারবেন, পানি ছাড়াও 7 থেকে 10 দিন বাঁচতে পারবেন। যেই খাবারটা ছাড়া আপনি 1.5 মিনিটে বেশি বাঁচবেন না সেটা হচ্ছে বাতাস বা শ্বাস প্রশ্বাস। মানব শিশু যখন পৃথিবীতে আসে, মায়ের বুক থেকে ভূমিষ্ঠ হয়, প্রথমে কিন্তু তাকে যে খাবারটা দেওয়া হয় সেটা হচ্ছে বাতাস। মায়ের পেট থেকে শিশুকে বের করার পর ডাক্তার সাহেব প্রথমে যে কাজটা করে, শিশুর পিঠে বাড়ি মেরে, থাবড় মেরে তার শ্বাস প্রশ্বাস চালু করে দেওয়া হয়। এই তার জীবনের শুরু। জীবনের শুরু কিন্তু মায়ের পেট থেকে বের করার পর প্রথমে ভাত, রুটি, গোস্ত খাওয়ানো হয় না, প্রথমে কিন্তু পানি খাওয়ানো হয় না, প্রথমে বাতাস খাওয়ানো হয়। বাতাস দিয়ে শুরু। আবার যখন সেই মানুষটা পরিণত হয়ে মৃত্যুর দিকে যায়, আজকাল তো স্বাভাবিক মৃত্যু চলেই গেছে বা উঠেই গেছে, তারপরে যদি আপনি আমরা যদি চিন্তা করি, আপনার আমার পুরো দাদি নানি যারা 80-90 বছর বয়সে মারা গেছে, আপনি খেয়াল করলে দেখবেন তাদের এক পর্যায়ে প্রথমে তাদের মুখে খাওয়া বন্ধ হয়ে যায়, মানে শক্ত খাবার খাওয়া তারা ভুলে যায় বা পারে না। তারপরেও তাকে পানি বা লিকুইড খাই কয়েকদিন বাঁচিয়ে রাখা যায়। তারপর যেদিন শ্বাসটা যায়, তখন তাকে মৃত ঘোষণা করা হয়। তাহলে মানব দেহ পৃথিবীতে শ্বাস দিয়ে শুরু, শ্বাস দিয়ে শেষ। আমরা যদি শুধু শ্বাসের ব্যায়ামটা করি, যেটার জন্য দেখেন, খাবারকে মানুষ ব্যবসায়িক উপাদানে পরিণত করে ফেলেছে। খাদ্যের উপরে বেচা কেনা, মানে আমি ইচ্ছা করলে খাবার পাচ্ছি না, কিনে খেতে হচ্ছে। পানিকেও মানুষ ব্যবসায়িক উপাদান করেছে, কিন্তু বাতাসটা এখনো ব্যবসায়িক উপাদান হয়নি এবং সম্ভব না। হ্যাঁ, বাতাস নিয়েও ব্যবসা হচ্ছে আইসিইউতে, কিন্তু নর্মালি যদি আপনি চিন্তা করেন, আমরা কিন্তু যেটা নিয়ে বেঁচে আছি সার্বক্ষণিক, যেটা, সেটা হচ্ছে বাতাস, এবং সেটা কিন্তু আমরা এমনি নিতে পারছি। সো আমাদের প্রত্যেকটা মানুষের উচিত যে আমাদের বাতাস নেওয়াটাকে পরিপূর্ণভাবে নেওয়া। কিন্তু আমরা অধিকাংশ মানুষ, আপনি শুনলে হয়তো অবাক হবেন, যে আংশিক বাতাস নিয়ে, মানে ন্যূনতম যেটুকু না নিলে নয়, শুধু সেটুকু নিয়ে আমরা বেঁচে থাকি। আমাদের ভুলটা হচ্ছে এখানে যে আমরা ফুসফুসটাকে পর্যাপ্ত কাজে লাগাই না। আমরা ফুসফুসটা এখন তো করোনা ছাড়া নর্মাল সময়েও আমরা আমাদের ফুসফুসকে আংশিক কাজে লাগিয়ে আমরা বেঁচে থাকি। কিন্তু কোনো মানুষ যদি তার ফুসফুসকে পরিপূর্ণ ব্যবহার করতে পারে, তাহলে সে কখনোই রোগাক্রান্ত হবে না, অসুস্থ হবে না। কারণ ফুসফুসকে ব্যবহার করা বলতে পর্যাপ্ত অক্সিজেন টানতে হবে, এবং অক্সিজেন টানলে তার ভেতরে শরীরের প্রত্যেকটা কোষে কোষে অক্সিজেন পৌঁছে যাবে। যখন একটা মানুষের শরীরে অক্সিজেন পৌঁছে যায়, তখন তার সেখানে মানে আর কোনো সমস্যা থাকতে পারে না। কোষের খাদ্য কিন্তু কোনো ভাত, রুটি, গোস্ত না, পানি না, তার খাদ্য কিন্তু এই বাতাস, অক্সিজেন। সো তাকে বাতাস দিতে হবে। আপনি হয়তো এরকম শুনে থাকবেন, ইদানিং করোনা যে সকল মানুষজন আক্রান্ত হচ্ছে এবং পরে সুস্থ হচ্ছে, দীর্ঘদিন তাদের দুর্বলতা কাটতেছে না, বা তারা বলছে আমরা এখনো দুর্বল ফিল করছি, বা কারো ঘিটে ব্যথা শুরু হয়েছে। এর কারণ কি জানেন? যখন তারা করোনায় মানে সিভিয়ার পর্যায়ে চলে গেছিল, মারাত্মক আক্রান্ত ছিল, তখন সে পর্যাপ্ত শ্বাস নিতে পারে নাই, অর্থাৎ মিনিমাম অক্সিজেন পেয়েছে। এই কারণে শরীরের ভেতরে ভেতরে অনেক কোষ পর্যন্ত অক্সিজেন পৌঁছায় নাই। অ্যাজ এ রেজাল্ট ওই কোষগুলো ওই জায়গায় মারা গেছে। অর্থাৎ আপনার হাড়ের মধ্যে বিভিন্ন জায়গায়, এটা কোনো মানে বিভিন্ন জায়গার কোষগুলো মরে রয়েছে। এই কারণে আপনি দুর্বল ফিল, মানে আপনি মিন্স যারা করোনা পার হয়ে গেছে তাদের কথা বলছি, তখন তারা দুর্বল ফিল করছে। তো আমরা যদি আগে থেকে পর্যাপ্ত শ্বাস নিতাম, আমি কথাটা বারবার বলার চেষ্টা করি যে দিনের মধ্যে কয়েকবার লম্বা করে শ্বাস নিতে হবে, ধীরে ধীরে শ্বাস ছাড়তে হবে। এই কাজটা যদি আমরা করি, প্রথম নিয়ম হচ্ছে 6টা নিয়ম বলি। একটা হচ্ছে নাক দিয়ে শ্বাস নেন, নাক দিয়ে শ্বাস ছাড়েন। 2 নম্বর হচ্ছে নাক দিয়ে শ্বাস নেন,
মুখ দিয়ে শ্বাস ছাড়েন। 3 নম্বর হচ্ছে ডান নাক দিয়ে শ্বাস নিয়ে বাম নাক দিয়ে ছাড়েন। ব্যাপারটা এরকম। তারপরে আমরা যদি এই ব্যায়ামগুলো কয়েকবার করতে পারি দিনের মধ্যে যে কোনো সময়, তাহলে আমাদের ভেতরে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছে যাবে। এবং অক্সিজেনের আধার যদি আপনি নিজের বডিটাকে বানাতে পারেন, আপনার খাবারে যদি ঘাটতি থাকে, পানিতে যদি ঘাটতি থাকে, তারপর আপনি রোগাক্রান্ত হবেন না। প্রথম কাজ, পর্যাপ্ত অক্সিজেন ঢুকাতে হবে। দ্বিতীয় কাজ হচ্ছে পর্যাপ্ত পানি পান করতে হবে। পানি পান করার একটা বেসিক নিয়ম আছে, যেটা আমরা অনেকেই ভুলতে বসেছি। সেটা হচ্ছে কোনো অবস্থাতে দাঁড়িয়ে পানি পান করা যাবে না। আমরা অনেকে মনে করি এটা বোধহয় কোনো ধর্মীয় পয়েন্ট অফ ভিউতে, না, এটা সায়েন্টিফিক অনেক ব্যাখ্যা আছে। আমি এটার উপর একটা বই লেখার কাজ করছি এই মুহূর্তে। আমার বইটার নাম জল চিকিৎসা। মানে আমি একটা বইয়ের শুধু দেখানোর চেষ্টা করব বিভিন্ন বিশেষজ্ঞের কথা দিয়ে, উদ্ধৃতি দিয়ে, যে কিভাবে শুধু পানি দিয়ে মানুষকে সুস্থ রাখা সম্ভব। পানি দিয়ে মানে পানির সঠিক নিয়ম ফলো করে খাওয়া, পানির গোসল, পানির অজু, সবকিছুর সায়েন্টিফিক নিয়ম যদি আমরা ফলো করি, করোনা আপনাকে ধরতে পারবে না। আমি একটা কথা প্রায় ফেসবুকে বলার চেষ্টা করি যে সবসময় অজুর উপরে থাকুন। আমি এই কথাটা কেন বলছি, আপনার অনেকে ভাবতে হবে যে আমি ওদের খুব ধর্মীয় পয়েন্ট অফ ভিউ থেকে কথাটা বলছি। হ্যাঁ, আমি অবশ্যই একজন প্র্যাকটিসিং মুসলিম, বাট আমি আসলে এটা ধর্মীয় পয়েন্ট অফ ভিউ থেকে না। আমি এটা সায়েন্টিফিকলি ব্যাখ্যা দিতে পারি। যে ডাক্তাররা বলছে আপনার গলার ভেতরটা যেন শুকনা থাকে, আপনার বারবার হাত ধুয়ে নেন। আপনি যদি অজু অবস্থায় থাকেন, তাহলে কিন্তু আপনার ওই কাজটাই বিকল্পভাবে হয়ে যাচ্ছে। আপনার বাইরের রোগ জীবাণু মুক্ত হয়ে যায়। দেখেন আমাদের শরীরের প্রান্তভাগ, মানুষের ভিতরে ঢোকার কিছু রাস্তা আছে, মুখ, নাক, কান, এই জিনিসগুলো, চোখ, এগুলা দিয়ে ভেতরে জীবাণু ঢুকতে পারে এবং ভালো জিনিস ঢুকতে পারে। আমরা এই জিনিসগুলোকে যদি অজুর মাধ্যমে বা সবসময় ধোয়ার মধ্যে রাখি, তাহলে আমরা এমনি সুস্থ থাকতে পারবো। আমরা যদি পর্যাপ্ত পানি পান করি, পর্যাপ্ত পানি পান করতে হবে বস। মানে প্রস্রাবের কালার কোনো অবস্থাতেই হালকা হলুদ হতে দেওয়া যাবে না, এই পরিমাণ পানি পান করতে হবে। আপনি পানি কম, একজন মানুষ পানি কম করলে তার প্রস্রাবের রং আস্তে আস্তে হলুদ হয়ে যাবে, এবং বুঝতে হবে যে তার কিডনি তখন ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমার শরীরটাকে ক্লিন করার জন্য আপনি দেখেন, আমরা একটু বাইরে ধুলাবালি লাগলে গোসল করে ফেলি, পরিষ্কার হয়, তাতে বাইরেটা পরিষ্কার হয়, কিন্তু ভেতরটা পরিষ্কার করার উপায় কি? একটাই উপায়। ওখানে কিন্তু সাবান দিয়ে আপনি ডলতে পারবেন না। ওখানে একটাই উপায়, সেটা হচ্ছে আপনি পর্যাপ্ত পানি পান করবেন। ওই পানিটা আপনার শরীরের ভিতরে ক্লিনজিং এর কাজ করবে। এবার আসি শক্ত খাবার। 3টা জিনিস বলেছি, একটা হচ্ছে বাতাসের কাজ করতে হবে, 2 নম্বর হচ্ছে পানি। পানি পানি পানে আপনি বলছিলেন বসে পানি পান করতে হবে, এছাড়া আর কোনো আরো এখানে আসলে অনেক ব্যাখ্যা আছে। প্রথম কথা হচ্ছে বসে পানি পান করতে হবে, প্রথম নিয়ম। দ্বিতীয় নিয়ম হচ্ছে পানিটা অবশ্যই 3 ঢোকে পান করতে হবে। মানে একবারে আমরা যে ঢেলে দেয় অনেক সময় গলায়, এই জিনিসটা খুব ভুল হয়। আমাদের পানিটাকে 3 ঢোকে আস্তে আস্তে, মানে প্রথমে আমরা না খাবার খাই, খাবারের মজাটা উপলব্ধি করতে পারি না। একটা কথা আছে এরকম, যে খাবার খাও পান করে, পানি খাও চিবিয়ে। পানি খাও চিবিয়ে বলতে বোঝান পানি আবার চিবাও কি করে? এটা তো তরল খাবার। ব্যাপারটা হচ্ছে পানিটা মুখে নাও, কিছুক্ষণ মুখে নিয়ে করে মুখের লালাগুলা পানির সাথে মেশাও, তারপরে আস্তে করে গেলো, এবং পানিটা যখন ভেতরে যাচ্ছে তখন আপনি একটা অনুভব করেন, আপনি ফিলিংসটা নেন যে আমি একটা ভালো জিনিস ভিতরে ঢুকাচ্ছি। আসলে মানুষের মন মানুষকে সুস্থ রাখতে পারে। আপনি যদি মানসিকভাবে চিন্তা করেন যে আমি পানি খাচ্ছি, মানে আমার শরীরটাকে আমি সুস্থ রাখার পদ্ধতির দিকে আগাচ্ছি, এই পানি আপনার জন্য সর্বোচ্চ সকল রোগের মহৌষধ হতে পারে ইনশাল্লাহ। তৃতীয় যেটা কথা, সেটা হচ্ছে যে সম্ভব হলে পানিটা 2 হাতে খাবেন। 2 হাতে খাওয়ার কারণ হচ্ছে আমাদের 2 পাশে 2টা কিডনি আছে। যদি আমরা 2টা কিডনিকে সমান ভালোবাসতে চাই, তাহলে আমাদের 2 হাতে পানি পান করা উচিত। অ্যাটলিস্ট ডান হাতে যেন আমরা পানিটা পান করি, আস্তে আস্তে পানি পান করা। আরেকটা কথা হচ্ছে খাবারের মাঝখানে কখনো পানি খাওয়া যাবে না। আপনি একটু খেয়াল করলে দেখবেন পৃথিবীতে কোনো প্রাণী, মানুষ ছাড়া কোনো প্রাণী শক্ত খাবার এবং পানি একসাথে খায় না। বাঘ যখন হরিণ শিকার করে, হরিণের গোস্ত খায়, কিছুক্ষণ পরে নদীর ঘাটে গিয়ে পানি খায়। ইভেন আপনার বাসার পোষা মুরগি, কবুতরকে যদি আপনি কিছু একটা পাত্রে শক্ত খাবার, ভাত, চাল, গম, আরেকটা পাত্রে পানি দেন, দেখবেন সে যখন ভাত খাচ্ছে তখন ভাতটাই খাচ্ছে, পানিতে মুখ দিচ্ছে না। আমরা মানুষই একমাত্র প্রাণী যে খাবার নিয়ে আর পানি নিয়ে বসে, এবং পানিটা খাবারের মধ্যে মধ্যে খেতে খেতে ওই খাবারটাকে হজম করার রসগুলাকে পাতলা করে ফেলে। এজ এ রেজাল্ট খাবারটা তার ভেতরে গিয়ে ঠিক মতো হজম হচ্ছে না, এবং প্রত্যেকটা মানুষ পেটের পিটায় ভুগছে। একে তো মানুষ উল্টাপাল্টা খাচ্ছে, 2 হচ্ছে যেটুকু খাচ্ছে সেটাকে হজম করার শক্তি হারিয়ে ফেলছে। তাহলে আপনি যদি একটা গাড়ি কিনেছেন, একটা গাড়ি আপনার চলার কথা অকটেনে, আপনি অকটেনে চালাতে গিয়ে আপনি ডিজেলে যদি চালানোর চেষ্টা করেন, চলবে? তা আমাদের বডিটা এরকম হয়ে গেছে, আমরা যাতে চলার কথা, যে খাবারটা না খেলে শরীরে ভালো হতো সেই খাবারগুলো আমরা খাচ্ছি। আমাদের চিনি বর্জন করার সময় এসেছে। আমাদের এখন হচ্ছে আপনার বিশেষ করে করোনার টাইমে ধূমপান বর্জন করার সময় এসেছে। কোনো অবস্থাতেই আসলে আমরা কিছু ভুল সিদ্ধান্ত নিচ্ছি। আমরা ধূমপানকেও অব্যাহত রাখছি, আবার করোনার বিপক্ষেও কাজ করছি। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই ভাই, যদি করোনা মোকাবেলা করতে হয়, মাস্ক পরা, সামাজিক দূরত্ব রক্ষা করার চাইতে ধূমপান বন্ধ করা, কোমল পানীয় ত্যাগ করা, চিনি খাওয়া ছেড়ে দেওয়া, আলগা তেল মানে বেশি তেল দিয়ে রান্না করা খাবার ছেড়ে দেওয়া,
এগুলো যদি আমরা করতে পারি অনেক বেশি কার্যকর হবে, অনেক বেশি কার্যকর হবে। আমরা সিম্পল ব্যাপারগুলো বুঝতেছি না। আমরা মানে খরচ, এখন অনেকের আয় রোজগার কমে গেছে, আমি বলি এরপরও আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই, কারণ আপনার যদি সুস্থ নিয়মে খান তাহলে আপনার খাওয়া খরচ এমনি 1/3 নেমে আসবে। পৃথিবীতে কোনো প্রাণী ভরপেট থাকা অবস্থা আবার খায় না, মানে ক্ষুধা না লাগা পর্যন্ত খায় না। আর মানুষের কাজ হচ্ছে দিনেও খায় রাতেও খায়। আপনি আরেকটা দেখেন, প্রকৃতিতে যারা দিনের বেলা খায় সূর্যোদয় থেকে সূর্যাস্ত, তারা কিন্তু সন্ধ্যার পরে খাদ্য গ্রহণ করে না। আর যারা রাতের নিশাচর প্রাণী, তারা রাতে খায় দিনের বেলা খায় না। আমরা এমন এক মানুষ সর্বভোগ প্রাণীতে পরিণত হয়েছে, দিনেও খাই রাতেও খাই। আমাদের একটা কথা আছে এরকম, সকালে খাও রাজার মতো, দুপুরে খাও প্রজার মতো, রাতে খাও ভিখারির মতো। মানে সকালবেলা বেশি খাও যেহেতু তুমি সারাদিন কাজ করবা, দুপুরবেলা একটু কম খাও, রাতের বেলা খাওয়ার পর তার কোনো কাজ নাই, ক্যালোরি বার্ন করার কোনো জায়গা নাই, আমাকে ঘুমাতে হবে, বিশ্রাম নিতে হবে, অতএব আমাকে কম খাওয়া উচিত। আর আমরা কি করি দেখেন, সকালে অনেকে নাস্তা খাই না, কাজে বেরিয়ে যায়, দুপুরবেলা বাইরে ভাজা পোড়া মেরে দেই, রাতে বাসায় ফিরে ভর পেট খেয়ে ঘুমাতে যাই। এটা তো স্ট্রোক হওয়ার, হার্ট অ্যাটাক হওয়ার বড় কারণ। আমাদের যে রোগ বালাই হচ্ছে, দুঃখিত, আমাদের এই রোগ বালাইয়ের কারণ কিন্তু আমরা নিজেরাই। ডাক্তারের কাছে গিয়ে মানে আমরা রোগ বাধায় গিয়ে বলছি ডাক্তার সাহেব বাঁচান, ডাক্তার সাহেব কি করবে, ওষুধ দিতে পারে। কিন্তু আমি বলতে চাচ্ছি যদি নিজের নিয়ম নিজে ফলো করতে পারি তাহলে আমাদের ওষুধের কাছে যাওয়াই লাগবে না, ডাক্তারের কাছে যাওয়াই লাগবে না। পৃথিবীতে এখন যে মেডিকেল সায়েন্স, যেটা ছাড়া আমাদের আমি চলছে না। আমি আমি এখানে একটা তথ্য দিতে চাই, যেটা আপনি জি আমাকে বলেছেন, যে আপনি এবং আপনার পরিবারের সবাই গত জি, বেশ কয়েক বছর ডাক্তারের কাছেই নাকি যান না। আমি 3 বছরে আমার পরিবারে কোনো ওষুধ ঢোকে নাই। আচ্ছা, গত 3 বছর যাবত আমার একটু যদি একটা বলেন। টাকা ওষুধ বাবদ ব্যয় হয় নাই, বিশ্বাস মানে করেন আর না করেন। একটাই একটু কারণ, আমার পরিবার এখন চিনি খাওয়া বন্ধ, আমার পরিবারে তেল খাওয়া কমিয়েছি, আমার পরিবার আমি টাটকা শাকসবজি খাই, আমার পরিবারে আমি যথাসম্ভব মানে আমার ছোট ছোট বাচ্চা আছে 3 কন্যা, তারা জানে যে বাসায় কোল্ড ড্রিঙ্কস চলবে না, বাসায় আইসক্রিম খাওয়া যাবে না, বাসায় মানে কি মানে কোনো জায়গায় খাওয়া যাবে না, চকলেট খাওয়া যাবে না। এবং এটা তাদেরকে অভ্যাসে পরিণত করেছে, তাদেরকে আমি কাউন্সিলিং করে বুঝিয়েছি যে তুমি এগুলা মুখের যেটা মজা লাগে, একটা কথা আছে এরকম, মুখে যে খাবারটি বেশি মজা লাগে সেটি কম করে খান, কারণ মুখে যেটা মজা লাগে সেটা শরীরের জন্য ক্ষতিকর। এখন অনেক মানুষ আছে যারা মানে করোনাকে ভয় পাচ্ছে কিন্তু প্রাকৃতিক নিয়ম ফলো করছে না, তারা টুডে অর টুমোরো কিন্তু ভুগবেই ভাই, এটা কষ্ট পেলেও এই কথাটা সত্য। করোনা এমন একটা প্রবলেম বা এমন একটা ফ্লু যেটা প্রত্যেকটা মানুষকে ছুঁয়ে যাবে, প্রত্যেকটা মানুষকে টাচ করবে। এখন সেই টাচ করার পরে আপনি সুস্থ হয়ে ফিরবেন নাকি আপনি পৃথিবী থেকে বিদায় নেবেন সেটা নির্ভর করছে করোনার উপরে না, আপনার ভেতরের সুস্থতা, আপনার ভিতরে ইমিউন সিস্টেম ঠিক আছে কিনা, রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক আছে কিনা। এখনো সময় আছে, আমরা যদি প্রতিদিন নিয়ম করে একটু মধু খাই, একটু কালো জিরা খাই, একটু আদা খাই, একটু 1 কোয়া রসুন খাই, আমরা একটু কাঁচা হলুদ খাই, তাহলে আমরা মানে শরীরের ভেতরে থাকা জীবাণুগুলোকে বের করে ফেলতে পারবো। আমাদের ভিতরে অনেক দূষিত পদার্থ থাকে, এগুলোকে ডিটক্সিফিকেশন করে ফেলতে পারবো। যদি কারো মানে কিছু না পারেন, আমি আপনাকে 3 দিনের একটা ফর্মুলা বলতে চাই। 3 দিন, প্রথম দিন সকাল থেকে রাত পর্যন্ত শুধুমাত্র লেবু পানি খেয়ে থাকবেন, মানে যতবার ইচ্ছা যত ইচ্ছা, কোনো শক্ত খাবার খাওয়া যাবে না, শুধু লেবুর রস দিয়ে পানি, হালকা কুসুম গরম পানি, চাইলে সাথে একটু মধু মিশিয়ে প্রথম 24 ঘন্টা পার করবেন। দ্বিতীয় 24 ঘন্টা আপনি যে কোনো টক ফল, যত ইচ্ছা টক ফলের রস করে খাবেন। আর তৃতীয় 24 ঘন্টা আপনি টক ফলগুলোই চিবিয়ে চিবিয়ে খাবেন। এই এই 72 ঘন্টার একটা ফর্মুলা ফলো করলে আপনার ভেতরে থাকা যাবতীয় দূষিত পদার্থ, রোগ জীবাণু সব বেরিয়ে যাবে। আমি গত 4 মাস আমার দেশের বাড়িতে ছিলাম, আমাদের 3 তলা বাড়ি, আমাদের বাড়ির 1তলা 2তলা ভাড়া দেওয়া, আমরা 3 তলায় থাকি। 1তলা সবাই করোনা আক্রান্ত, 2তলায় সবাই করোনা আক্রান্ত। আমরা কিন্তু দিব্যি, পরিবারে 11 জন মেম্বার, আমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন মিলে আমরা কিন্তু দিব্যি সুস্থ। আমি ক্রেডিট নিচ্ছি এই কারণে যে আমার এই প্রাকৃতিক নিয়ম ফলো করা হচ্ছে আমার বাসাতে। আমি মানে এখন পর্যন্ত আমি বিশ্বাস করি যে হয় আমার করোনা হয়নি, অথবা হয়েও আমি টের পাওয়ার আগে সেটা ভালো হয়ে গেছে। এটা একমাত্র সম্ভব হয়েছে কারণ আমি প্রাকৃতিক নিয়ম ফলো করে এসেছি। যদি করোনাকে ভয় পাওয়ার কোনো কারণ নাই, যদি কিনা আপনার ভেতরের ইমিউন সিস্টেম ঠিক থাকে। যদি ঠিক নাও থাকে, এই আজকে থেকে আপনি শুরু করেন যে না আমি নিজেকে চেঞ্জ করবো, আমার লাইফস্টাইল চেঞ্জ করবো, আমার খাওয়া ঠিক করবো, আমার ঘুম ঠিক করবো, ডেফিনেটলি আপনি মানে করোনাকে করোনা না, পৃথিবীর যে কোনো রোগ বালাইকে মোকাবেলা করতে পারবেন। কিছু ভয়াবহ তথ্য যদি আমি শেয়ার করি, বাংলাদেশে এখন গড়ে প্রত্যেক দিন 2 থেকে 2.5 কোটি লোক কোনো না হাসপাতালে, কোনো ক্লিনিকে দৌড়াদৌড়ি করছে চিকিৎসার জন্য। হয়তো করোনা কারণ একটু কম আছে, কিন্তু আলটিমেটলি এই রোগগুলা রোগাক্রান্ত মানুষ। এত রোগাক্রান্ত হচ্ছে কেন মানুষ? আগে তো এত রোগ বালাই ছিল না। আগে
বছর 10-20 আগে আমি দেখেছি রোগ হলে ডাক্তারকে খবর দিলে ডাক্তার কাকু বাসায় এসে চিকিৎসা করতেন। আপনি পুরোনো দিনে বাংলা সিনেমা এটা দেখতে পাবেন। আর এখন ডাক্তারের চেম্বারের সামনে সন্ধ্যা থেকে লাইন লাগে, মাঝরাত পর্যন্ত ডাক্তার রুগী দেখে, তারপর রুগী ফুরাচ্ছে না। এত মেডিকেল কলেজ, এত হাসপাতালে পরে তো আমার রোগ কমে আসার কথা, কিন্তু দিনে দিনে মানে হাসপাতাল এবং রুগী ডাক্তারের চাইতে রুগীর সংখ্যা বহুগুণ বেড়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে? কারণ আমরা লাইফস্টাইলের প্রতি আমরা সচেতন না। আমরা মনে করছি যে টাকা কামালে বোধহয় সব হয়ে যাবে। টাকা আপনাকে সব দেবে না রে ভাই। আপনার মনের সুস্থতা জরুরি, মানসিক সুস্থতা জরুরি। আমি জানি এখানে অনেক মানুষ দেখছেন যারা ভবিষ্যতে বাংলাদেশে বড় উদ্যোক্তা হবেন, বড় শিল্প উদ্যোক্তা হবেন, এই দেশের শিল্পকে, এই দেশের ব্যবসা বাণিজ্যকে নেতৃত্ব দেবেন। তাদের জন্য একটা অনুরোধ ভাই, আপনি যা করছেন করেন, দয়া করে নিজের শরীরের যত্নটাকে নিজে নেন। এটা এমন একটা জিনিস, এটা অন্য কাউকে দিয়ে হবে না। এটা আপনি যদি মনে করেন যে আমি অনেক টাকার মালিক হবো, আমার শরীরে অসুখ হলে আমি সিঙ্গাপুর চলে যাবো, আমেরিকা চলে যাবো, ইউরোপ চলে যাবো, না। পৃথিবীর সেরা ডাক্তার, সেরা হাসপাতাল আপনাকে বাঁচাতে পারবে না যদি আপনার ভেতরের রোগ প্রতিরোধ ক্ষমতা আপনাকে পুনর্জীবন দান না করে, যদি আল্লাহ না বাঁচায় এবং যদি আপনার ভেতরের শক্তি ঠিক না থাকে। ইনার পাওয়ারকে চাঙ্গা করতে হবে। প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার কিন্তু মৃত্যুর বিরুদ্ধে লড়াই না। আমার কথা হচ্ছে মৃত্যু আছে, মৃত্যু পূর্ব নির্ধারিত, কিন্তু মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত সুস্থ থাকাটা আবার আল্লাহ নির্ধারণ করে দেন না, এটা আপনার কর্মফল নির্ভর করে। আমরা যেন প্রত্যেকটা মানুষ সুস্থ থাকতে পারি, সুস্থতার দাম দিই।